पूर्वी खबर। हीरापुर थाना अंतर्गत बनपुर में सरस्वती पूजा को देखते हुए आज शांति बैठक का आयोजन किया गया। इस बैठक में सरस्वती पूजा के दौरान पूजा आयोजकों द्वारा पूजा के संचालन के बारे में पुलिस द्वारा कुछ दिशा निर्देश दिए गए, जहां हीरापुर थाना प्रभारी सहित अन्य अधिकारी उपस्थित थे। इस मौके पर पूजा कमेटियों को सूचित किया गया कि किसी भी हालत में डीजे नहीं बजाया जाएगा। अदालत का आदेश है कि डीजे प्रतिबंधित है, इसलिए डीजे बजाना बंद रहेगा। विसर्जन के समय भी कुछ नियमों का पालन करना होगा। आइए जानते हैं आगे की जानकारी। কিন্তু তার মধ্যে দেখতে হবে যে এই পুজো সুষ্ঠুভাবে চলার জন্য ওই পুজোটা কিভাবে সুষ্ঠুভাবে চলে, কারণ এই সময় অল্প উঠতি বয়সী ছেলেমেয়েরা একটা অন্য ইয়েতে সবসময় আমাদের পাশে থেকে যেভাবে কাজ করে চলেছে তাতে আমরা কোনো কাজে কিন্তু পিছিয়ে নেই, খুব ভালোভাবে আমরা এগিয়ে যাই। এইবারও তাই হবে, আমি এই আশা রেখে ঠিক বলেছেন যে আশা নিয়ে আমাদের জীবন চলে এবং এবারের পুজো আমরা নির্বিঘ্নে কাটাবো। আপনারা মনে করে দেখুন যে সরস্বতী পুজো আমরা প্রত্যেকেই জীবনের একটা সময় আমরা প্রত্যেকেই আমরা অংশ নিয়েছি এবং সরস্বতী পুজো বললেই এখন হয়তো ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আমার তো সরস্বতী পুজো বললেই মনে হয় শালপাতের খেলা, গুড় দিয়ে চিড়ে মাখা, মটরশুঁটি দিয়ে, মানে যেন চোখ বন্ধ করলে একটা গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাবো আমাদের মধ্যে বসতে অসুবিধাকে বলবো আজ সন্ধ্যে নয়, তুমি কাল সকাল ঘুরে চলে যাবে। তো যে মা আমাদের বাগ দেবী, যে মা আমাদের বিদ্যার দেবী, যে মায়ের উপর আরাধনা করে আমরা ভাবি যে আমার জীবনটা চলবে, সেই মাকে যদি আমরা সন্ধ্যেবেলায় ওই 3 ঘন্টা ডিজে বাজিয়ে আপনার বিসর্জন দিই রাত 10টার সময়, আমার মনে হয় ধর্মের কথা লেখা নেই। বিসর্জন হবে বিসর্জনের মতো, যত কিছু বিসর্জন রিলেটেড ঝামেলা হয়েছে শুধুমাত্র সন্ধ্যের জন্য, সন্ধ্যেতে বা রাত করে করার জন্য। দেখবেন অনেক সময় ফেরার সময় ঝামেলা হয়ে যায়, বিসর্জনে কিছু হলো না কিন্তু ফেরার সময় ঝামেলা। তো আমরা এই সন্ধ্যের টাইমটাকে অ্যাভয়েড করার জন্য অনুরোধ করি প্রত্যেকবারই যে যত বিকেল হয় তত আপনার ঝামেলার সম্ভাবনা কম থাকে এবং শান্তিপূর্ণভাবে হয়। সরস্বতী পুজোর ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেছি আপনার, আমার যদি বলেন যে মায়ের মনে পড়লো যে না শাড়িটা আমার বেশ দামি, বাইরে সিসির থেকে নষ্ট হয়ে যাবে, শাড়িটা আমি তুলে নিই আর প্যান্ডেলের ওই মাসের খাঁচাটাও তুলে রেখে দিই পরের বছরের জন্য। মা সরস্বতী পরিত্যক্ত হবে। আমি দেখেছি আপনার রাত নাইট পেট্রোল করতে গিয়ে যে আপনার সেখানে সরস্বতী মূর্তি পড়ে আছে, কেউ কোথাও নেই, বাড়িতে আমরা সুন্দর ঘুমাচ্ছি। এবং এক্ষেত্রে যেটা হয় আপনার কুকুর যদি এরকম কোনো দেখে ছেড়খানি করে মূর্তির সাথে, আমার মনে হয় এটা ধর্মের এই কথা তীব্র প্রতিবাদ করবো এবং এই ধরনের যাতে না হয়। কারণ যদি এক্ষেত্রে কোনো মূর্তি পরের দিন সকালে দেখা যায় ভাঙা আছে, পরের দিন সেটা নিয়ে কিন্তু ইস্যু হয়। আমি এই ইস্যু সামলেছি এবং ভাগ্যক্রমে সেখানে আমাদের সিসিটিভি ছিল, সিসিটিভিতে দেখা গেছে যেহেতু মূর্তি পরিত্যক্ত ছিল সেক্ষেত্রে আমরা কুকুর এসে ছেড়খানি করেছে, মায়ের মূর্তি ভেঙে দিয়েছে এবং সেটা নিয়ে আমরা কিন্তু যে ভিডিও করেছি তার এগেইনস্টে আমরা পরবর্তীকালে কেস করি। তো এটাও আপনারা খেয়াল রাখবেন যে পুজো আমরা করব তখনই যদি আমরা মায়ের সম্মান রাখতে পারি, ভক্তির সম্মান রাখতে পারি। পুজো করবো, পুজোর প্রয়োজনে পরের দিন আমি বিসর্জন দিয়ে দেবো, কিন্তু রাত্রে এইভাবে কোনো মূর্তি আনছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।